মিলন মন্ডলের একমাত্র কন্যা জরিনা খাতুন। কাজী সাহেব চলেন, কাজী সাহেব অনেক কষ্ট করে মেয়েটার বিয়ে ঠিক করেছি, ছেলেও তো অনেক ভালো, আমার মেয়েটার বিয়ে আপনাকে দিতেই হবে, চলেন। না না বাবা, আমি এটা পারবো না, কারণ তোমার মেয়ের বয়স একটু কম আছে, নাহলে আমি ফেঁসে যাব। কাজী সাহেব এরকম অল্প বয়সে মেয়ের অনেকজনে বিয়ে দিয়ে দিচ্ছে, আপনি আমার মেয়েটার বিয়ে দিয়ে দেন। না না না, আমি এর পারবো না, এটা অল্প বয়সের মেয়ের আমি বিয়ে পড়াই দিতে পারবো না। অন্য বিয়ে পড়াতে তো মানুষ 200 টাকা দেয়, আমি আপনাকে 500 টাকা দেবো, আমার মেয়ের বিয়েটা পড়িয়ে দেন। 500 টাকা? ঠিক আছে বাবা, কেউ যদি জানাজানি না হয়। ঠিক আছে কাজী সাহেব, কেউ জানতে পারবে না, আপনি চলেন। যত তাড়াতাড়ি পারেন আমার মেয়েটার বিয়েটা পড়িয়ে দেন, অল্প বয়সের বিয়ে তো। ঠিক আছে ঠিক আছে। হ্যালো, হ্যাঁ স্যার, আমি আরিয়ান বলছি। আমাদের গ্রামের একটি মেয়ের অল্প বয়সে বিয়ে হচ্ছে, এই 12-14 বছর বয়স হবে, তাড়াতাড়ি আসুন স্যার। আচ্ছা, এই গ্রামটার কথা বললো না ছেলেটা ফোন করে? এটাই এই গ্রামটাই। কোন বাড়ি যে হলো, কোন বাড়িটা যে হলো, ফোন করে তো বললো যে অল্প বয়সে মেয়ের বিয়ে হচ্ছে, কিন্তু বাড়ি যে কোনটা হলো? যাই তো আগে ভিতরে যাই দেখি। আচ্ছা চলো দেখি। স্যার আমি ফোন করেছিলাম। আচ্ছা কোন বাড়িটা হয়, কোন বাড়িটা? স্যার এই বাড়িটা। আচ্ছা আচ্ছা, তুই যা, আমরা যাচ্ছি। অনেক চেষ্টা করে এই বাল্য বিবাহ গুলা বন্ধ করা যাচ্ছে না, বুঝলে? এবার কঠিন ব্যবস্থা নিতে হবে। মিলন মন্ডলের একমাত্র কন্যা জরিনা খাতুনের সাথে সাদ্দাম মন্ডলের একমাত্র ছেলে রোহান মন্ডলের সাথে বিবাহ হতে চলেছে, তাতে তুমি রাজি আছো? হ্যাঁ আমি রাজি আছি। কবুল কবুল কবুল, আমি রাজি আছি। বাড়ি থেকে আছেন? দরজাটা খোলেন তো, দরজাটা খোলেন। বাড়ি থেকে আছেন? আপনারা কে হন? আমরা এনজিও থেকে আসছি। এই বাড়িতে নাকি বাল্য বিবাহ হচ্ছে, অল্প বয়সে মেয়ের বিয়ে হচ্ছে। না স্যার, এখানে তো এইসব কোনো কিছু হচ্ছে না, আপনাকে কে বললো এইসব কথা? না, আমাদের কাছে খবর আছে, ও বললে হবে না। তুমি না বললে হবে, আমাদের কাছে পাক্কা খবরই আছে, এই বাড়িতেই হচ্ছে বিয়ে। না স্যার এইসব না। না, আপনি সরেন, আমরা বাড়িটা দেখবো। ও স্যার, এখানে কিচ্ছু হচ্ছে না স্যার, কিচ্ছু হচ্ছে না এখানে। এই যে বললাম না, দেখো এই যে বিয়ে হচ্ছে, ঠিক বিয়ে হচ্ছে। ওই লোকটা সমস্ত মিথ্যা কথা বলছে। বলো তো মা, এই বিয়েতে তুমি রাজি? শোনো তো, তোমার মেয়ের বয়স কত? তোমার মেয়ের আধার কার্ডটা দেখি, আধার কার্ডটা নিয়ে এসো তো। স্যার 2 মাস কম 18 বছর পূর্ণ। না ও কোনো কথা শুনবো না, যাই আগে আধার কার্ডটা নিয়ে আসুন, আমি দেখি। স্যার এই যে ওই দেখি দেখো 2009 সালে, দেখো সেপ্টেম্বর 2009 সাল। এটা কি করে 18 বছর হয় তোমার? 2009-এ কি করে 18 বছর পূর্ণ হয়? স্যার ভুল হয়ে গেছে, মস্কারা লাগাইছে এখানে, মস্কারা। মেয়েটার বিয়ে হচ্ছিল না স্যার, খুব কষ্ট করে একটা ভালো জামাই পেয়েছি, তাই বিয়েটা দিয়ে দিতে। আচ্ছা তোমরা জানো না যে অল্প বয়সে মেয়ের বিয়ে দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ? মেয়েটার 18 বছর পূর্ণ হবে, 18 বছর পূর্ণ হলে তারপর তুমি বিয়ে দেবে। তাছাড়া বারবার সরকার পক্ষ থেকে বলছে যে বাল্য বিবাহ দেওয়া যাবে না। তোমরা এই চুপচুপ করে ঘরে ঘরে বাল্য বিবাহ দিচ্ছ, তার জন্য প্রেশার পাচ্ছে প্রশাসন। এত বলা সত্ত্বেও, এত মাইকিং করা সত্ত্বেও তোমাদের কথা কানে লাগে না, খালি বিয়ে দিতে পারলে বেঁচে যাও। এই কাজীদের জন্য এসব হচ্ছে। তুমি এক কাজ করো, থানায় ফোন করো, আর এই কাজী আর এই মেয়ের বাবাকে, এই দুজনকে থানায় নিয়ে যেতে হবে। স্যার ভুল হয়ে গেছে স্যার। না আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করতে, আমি আর কোনোদিন বিয়ে দেবো না। ভুল? তুমি একটা অল্প বয়সের মেয়ের বিয়ে দিতে এসছো, তুমি ভুল করছো। আমাকে 500 টাকার লোভ দেখাইছে, তাই জন্য আমি এসেছি। কিছু টাকার জন্য মেয়েটার জীবনটা নষ্ট করে দিবে? না আমি কোনোদিন আর এই ভুল করবো না। না ওরকম করলে হবে না, এদের জন্যই অনেক মেয়েদের জীবন নষ্ট হচ্ছে। এদেরকে আগে ধরতে হবে, তারপর প্রশাসনের আওতায় নিয়ে আসতে হবে। তুমি প্রশাসনকে ফোন করো। না আমার ভুল হয়েছে, আমাকে না ভুলের কোনো ব্যাপার না, ভুলে ধরো। আর বিয়ে পড়ানো বাবা, এই যাত্রায় আমি বেঁচে গেলাম বাবা, আর এই ভুল জীবনে আর করবো না বাবা, বেঁচে গেলাম, আমি যাই এখন। আর আপনার মেয়ের কি বিয়ে হবে না?
অনেক ভালো ভালো পাত্র পাবেন। মেয়েটার বয়স হোক তারপর বিয়ে দিবেন। এই অল্প বয়সে বিয়ে দিলে, অল্প বয়সে মেয়েটার বিয়ে দিলে প্রসবকালীন সমস্যা হবে, অনেক অনেক রকম রোগাক্রান্ত হবে, এমনকি মেয়েটাকে আপনি হারাতেও পারেন। আপনার মেয়ের বয়স পূর্ণ হোক, অনেক ভালো ঘর পাবেন। আর কখনো এই ভুলটা করবেন না। ঠিক আছে স্যার, আর আমি এরকম ভুল করব না স্যার। ঠিক আছে, এবারকার মতো মাফ করে দিচ্ছি। এরকম বাল্যবিবাহ তুমিও যদি দেখতে পাও, তুমিও আমাদেরকে জানাবে। বাল্যবিবাহ দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ। বাল্যবিবাহ কখনোই চোখের সামনে তুমি মেনে নেবে না। নিজের মেয়েকে বিয়ে দিবে না এবং অন্য জায়গায় বিয়ে যদি হয় আমাদেরকে খবর দেবে, আমরা এসে সেই বিয়ে রোধ করব।